হ্যাঁ, ডাক্তার বললে 100 মানে ডাক্তার ডাক্তার যদি 7 পাসও হয়, এরকম সরাস অঞ্চলে বহুত ডাক্তার আছে 5 পাস আছে না? না, হ্যাঁ, হ্যাঁ যদি কয় এটা খাবেন না, তোকে ডাক্তারে কইছে এটা খাবেন না। আর যদি মুফতি নয়, মুফতির আব্বাও কয়, বাস্তব না বাস্তব। অকরনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারপরে কি ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আপনি আপনার উম্মতের মেয়েদেরকে বলে দেন তারা যেন ভিন পুরুষ থেকে চোখ দুটোকে নিচু করে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ। লজ্জাস্থান খেয়ানত করে 2 বছর পরে, আর চোখ খেয়ানত করছে 2 বছর আগে। বাস্তব না বাস্তব? লজ্জাস্থান নিয়ে আগে খেয়ানত করে না, চোখে আগে খেয়ানত করে। চোখ হইল গুনাহের পোস্ট অফিস, হাতিয়ার। চোখ হলো গুনাহের পোস্ট অফিস। কোন পোস্ট অফিস? চোখ হলো বারিদুল মাআসি, সমস্ত গুনাহের পোস্ট অফিস। সমস্ত গুনাহের কি পোস্ট অফিস? চোখ হলো সমস্ত গুনাহের পোস্ট অফিস। সিম কার্ড, সারা কইতেছে সিম কার্ড। রসুলপুর হাই স্কুলের হেডমাস্টার স্যার, আল্লাহ সারা হায়াতের মধ্যে বরকত দান। চোখ কি বলেন? পোস্ট অফিস। সব গুনাহ পোস্ট অফিসে কি কি জমা হয়? জাতির যা যা লাগে সব কি হয় এখানে, সব জমা। হ্যাঁ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার চোখ, তোমার কান, তোমার চোখ, তোমার কান, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কে কয় জিজ্ঞাসিত হবে? যে বানাইছে সে। কে কয়? যিনি বানিয়েছেন তিনি বলেন জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। চোখকে বলবে কোথায় কোথায় দেখেছ। নিয়ত করেন না, আর তাকাইতাম না। আচ্ছা, জীবনে এক একজনের কতবার তাকিয়েছি ভিন নারীর দিকে? আচ্ছা, লাভ কি কি হয়েছে? পিছনের জীবনের পরিসংখ্যান দেন, লাভ কদ্দূর হয়েছে আপনি বলেন না একটু। হ্যাঁ, কয় না? হ্যাঁ হ্যাঁ, এমনি লাভ কি কি হয়েছে বলেন? হ্যাঁ, 1 জাররা। যদি 1 জাররা লাভ থাকতো, এটাকে রব এভাবে নিষেধ করতেন না। পৃথিবীর কোন পয়েন্টে গিয়ে যদি লাভ হতো, এটাকে রব এভাবে নিষেধ করতেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। কে কাকে বলতে বলেছে? আল্লাহ তার রাসূলকে কি বলেছেন? আপনার উম্মতকে আপনি এই কথাটা বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আল্লাহ তাআলা তার রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? নিজে কেন বললেন না? রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? আল্লাহ রাসূল বলেন, হযরত আমাদের হাকিম আখতার সাহেব রাহমাহুল্লাহ বলেন, এটা এজন্য বলছেন কোনো ছেলে যদি বেশি দুষ্টুমি করে, বাবা এই কথাটা বলতে তাকে লজ্জা পায়, এজন্য বাবা সরাসরি তাকে না বলে তার কোনো বন্ধুকে বাছাই করে, ভাতিজা তোর দোস্তকে বলে দিবি, তোর দোস্ত এই কাজটা করে। তো এটা বলার সঙ্গে সঙ্গে দোস্ত কি আব্বা জানছে, যা দোস্ত আর খাইতাম না। ক্লাস 9-এ পড়ে ছেলে বিড়ি খায়, বাবা দেখছে, বাবা দেখে স্কুল ড্রেস পরে বিড়ি খাইতে আমি অসংখ্য ছাত্রকে দেখছি। স্কুল থেকে বাইরে
দুপুরবেলা বন্ধুরা লইয়া বিড়ি খায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ছেলেকে কখনো দেখছেন এরকম? দেখছেন কোনোদিন? লক্ষ্মী আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে কখনো দেখছেন 10 জন একসাথে দাঁড়ায় বিড়ি খায়? নষ্ট হয়েছে তো, এত নষ্ট হয় না, বুঝেন না কথা? আমরা নষ্ট হয়েছি ঠিক, তবে এত নষ্ট হয়নি। ক্লাস 7-এর ছেলে বিড়ি খায়, বিড়ির মধ্যে গান যাও। তো বাবা এই খবর পাইছে, বাবা খবর পাইয়া এবার বাবা নিজে কেমনি বলে, এটা কি যে আমার ছেলে এই জঘন্য কাজ করে, আমি কেমনি বলি? তো আর নিজের কোনো দোস্তকে বলে, দোস্ত আপনার ভাতিজা এই কাজটা করে, ওরা একটু বলে দিন তো। তো এটা যদি ছেলে যদি ভালো হয়, সৎ হয়, আঙ্কেল আর হবে না। দোস্তকে বলে, দোস্ত আর হবে না, যা বাবা জেনে ফেলছে, এটা আর হবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিন, ওরা ভিন নারীর দিকে দু চোখ তুলবে, এটা আমার বলতেও ভাল লাগে না। হাবিব আপনি একটু বলে দিন। উফ, ওয়াকুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ দুটোকে নিচু করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। যে চোখকে হেফাজত করতে পারে তার লজ্জাস্থান অটোমেটিক মাহফুজ। দেখছেন নি? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হ্যাঁ, আপনার মেয়েটাকে বেপরদা আপনি বের করে দিলেন, কেমনে সম্ভব? মুসলমান, এটা কেমনে সম্ভব? আপনি ইসরায়েলের বিরুদ্ধে তো মিছিল তো করলেন, এটা তো সুন্দর ভালো, লেকিন আপনার মেয়েটা বেপরদা, আপনি ইসরায়েলের বিরুদ্ধে মিছিল না করলে ভালো ছিল। আপনার ঘরে ইসরায়েলের থেকে জঘন্য ইসরায়েল আপনার ঘরে আছে। আল্লাহ কোন দিকে আবার লইয়া যায় কে জানে। হ্যাঁ, মিছিল তো করলেন, লেকিন আরেকজনের দোকান ভাঙলেন। কোন ইসলাম আপনাকে এটা সমর্থন দিল? এটা আমাদের বুঝে ধরে না, আমাদের কোরআন হাদিসে এই কথা বুঝে আসে না। আপনার তো জিও করতে রাজি না, আপনার তো এই কথা জিও করতে রাজি না। হ্যাঁ, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা প্রতিবাদ করব, জুলুমের প্রতিবাদ করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। এর অর্থ কি? আরেকজনের রিক্সার চাকা ভাঙচুর করে দেওয়া, আরেকজনের জুতা ভাঙচুর, আরেকজনের দোকান ভাঙচুর করা? সে তো তোমার কোনো মুসলমান ভাই, মনে হয় বুঝাতে পারি না, সে তো কোনো মুসলমান ভাই। কি হিসাব? মাশাআল্লাহ, আগামী 12ই এপ্রিল, আগামীকাল শনিবার, ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর গাজা নামে এক কর্মসূচি পালন করা হবে। বিকেল 3টা থেকে শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত। আমি বলি শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত নয়, শাহবাগ থেকে গাজা পর্যন্ত করা উচিত। পৃথিবীর প্রতিটা মুসলমান তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়া ফিলিস্তিনিদের সাথে থাকা উচিত। আরব হুকুমতগুলো ফিলিস্তিনিদের সাথে থাকা উচিত। সারা পৃথিবীর সমস্ত মুসলমান তাদের হুকুমতগুলোকে বাধ্য করা উচিত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফিলিস্তিনিরা নিঃশেষ হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইহুদিরা পৃথিবীতে টিকবে না। এজন্যই পড়েছি আমি আপনাদের সামনে সূরা ফাতিরের আয়াতের কারিমাগুলো। মুসলমান, নিজেকে ইমানে কামেলের উপরে উঠাও, নিজেকে ইসলামে কামেলের উপরে উঠাও, নিজেকে হিজরতে কামেলের উপরে উঠাও, নিজেকে জিহাদে কামেলের উপরে উঠাও। মুসলমান, জিহাদে কামেল কাকে বলে? হিজরতে কামেল কাকে বলে? ইসলামে কামেল কাকে বলে? ইমানে কামেল কাকে বলে? নিজেকে উঠাও সিদ্দিক আকবরের মতো সদাকতের উপরে, ফারুক আজমের মতো আদালতের উপরে, হযরত ওসমানের মতো সাখাওয়াতের উপরে, হযরত আলীর মতো ভিলায়াতের উপরে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো শাজাআতের উপরে উঠাও। নিজেকে উঠাও হযরত আবু যর গিফারির মতো তাকওয়ার উপরে। নিজের জিন্দগি তাকওয়ার খবর নাই, নিজের জিন্দগি ইসলামের খবর নাই, নিজের জিন্দগি ইমানের খবর নাই। তুমি কি করবা? তুমি নিজেকে মুমিনে কামেল বানাও, তুমি নিজেকে মুসলিমে কামেল
মডেল বানাও, নিয়ত করো ইসরায়েলিদের মোকাবেলায় আমি আর কিছু পারলাম না, চলো নিয়ত করো আমি আজ থেকে নামাজ ছাড়বো না, নিয়ত করো ইসরায়েলের মোকাবেলায় আমি কিছু পারলাম না, আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, দিন শিখাবো, মেয়েটাকে দিন শিখাবো। এই প্রজন্ম থেকে হইতে পারে একটা খালেদ ইবনে ওয়ালিদ তৈরি হবে। নিজেকে নিজে ইসলামের উপর উঠাও, নিজেকে নিজে ইসলামের উপর উঠাও। যদি শুধু 313 জন মানুষ যদি বদরের মতো তৈরি হইতো, পৃথিবীর কোন শক্তি আমাদের দিকে তাকাইতে পারতো না, পৃথিবীর কোন শক্তি আমাদের দিকে তাকাইতে পারতো না। কি বুঝলেন বলেন, কি বুঝলেন বলেন? কোন দোকানপাট ভাঙচুরের সুযোগ নাই, কোন জালেম মিছিলের নামে দোকানপাট ভাঙচুরের সুযোগ নাই। বলেন কি বলছি বলেন? রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙার সুযোগ নাই, কোন ব্যক্তিগত সম্পত্তি ভাঙার সুযোগ নাই, কোন হিন্দুর দোকানও ভাঙার সুযোগ নাই। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? প্রতিবাদ তো আমরা করব, প্রতিবাদ তো আমরা করব। প্রতিবাদ নিয়ত করো, গাজা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। নিয়ত করো জিহাদ, জিহাদ, জিহাদ ছাড়া আল্লাহর কসম জিহাদ ছাড়া ইসলাম হবে না। জিহাদ ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতে ইসলাম জিহাদ ছাড়া হয় নাই, জিহাদ ছাড়া হবে না, জিহাদ ছাড়া হবে না, হবে না। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। কোনটা বাদ দিলে রান্না হবে? হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ মরিচ কোনটা বাদ দিলে গোশত রান্না হবে? জোরে বলেন। শুধু একটা বাদ দিয়েছেন, লবণ। হ্যাঁ, এবার শুধু লবণই আছে, আর কিছু নেই। বলেন কি কি লাগবে বলেন? বুঝতে পারছি আমি, কি কি লাগবে বলেন, কি কি? হ্যাঁ, গাড়ি চলতে কি কি লাগে? গাড়ি 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 চলতে কি কি লাগে? শুধু ইঞ্জিন, শুধু বডি, শুধু চাক্কা, শুধু হাওয়া? হাওয়ার দোকানদারের কাছে হাওয়া আছে না নাই? গাড়ি কটা আছে? চাক্কার দোকানদারের কাছে চাক্কা আছে না নাই? গাড়ি কটা আছে? একজনের কাছে ব্রেক শু আছে, ব্রেক শু, তার কাছে শুধু ব্রেক শু আছে। কত লাখ ব্রেক শু আছে জান ঢাকা। এবার তার কাছে গাড়ি কটা আছে? বুঝাতে পারলাম না আমি। আমরা কি কি লাগবে জোরে বলেন, কি কি? প্রত্যেক মুসলমান এই কথা বুঝে নেন যে ইসলামের জন্য সব লাগবে। ও ও ইসলামের জন্য একটা পাগড়ি, আর কিছু নাই, শুধু একটা পাগড়ি। ও আর কিছু নাই, শুধু পাগড়ি। এত সারাদিন মোবাইলে থাকি, এত পাগড়ি দেখছে, আছে না নাই বলেন? তো তোর পাগড়ির কাম কি? আর তোমার পাগড়ির কাম কি? আচ্ছা, জুব্বা ফিন্দি ঘুরে আর কি, জুব্বা একটা ফিন্দি ঘুরে আর কি সারাদিন। আমি একবার জুব্বা ফিন্দি ঢুকছিলাম হযরত নানুপুর রহমতুল্লাহর কাছে, হুজুর একা একা। হুজুর আমাদের কইতেছে, ব্যাগ তো ডল লাগাইও, ভিতরে মাল আছে নি? শুধু আমার ভাষা, ঘের তো বড় দিয়েছ, ভিতরে মাল আছে? বুঝুন না কথা, সুরে ফাটা পারে না, জুব্বা একটা ফিন্দি টোটো টোটো কথা মাতো না, মামা কথা না। আরে বাস্তব না, বাস্তব বলেন না। ইসলাম কি কি লাগবে? এখন বলবেন তাহলে আমি কি জুব্বা ছেড়ে দিতাম? আমি কি তোমার জুব্বা ছাড়তে কইছি, বাকি কোনো ধরতে কইছি? বুঝুন না কথা। একজনের কাছে হলুদ আছে আর কি, আর কিছু নাই। তো রান্না হবে কবে? এখন কি হলুদও ফালা দিব? তো বাবরি আছে আর কি, ভালো। আর বাকিগুলো, এখন বাকিগুলো ধরতে বলছে না, বাকি ছাড়তে বলছি। পাগড়ি আছে ভালো, বাকিগুলো ধরতে বলছে না, পাগড়ি ছাড়তে বলছি। মনে হয় বুঝাইতে পারি না। এর অর্থ আবার কালকে কেউ যেন এটা না লাগে আমি পাগড়ির বিরুদ্ধে বলতে না। পাগড়ির সাথে অন্য কিছু নাও, সবগুলো নাও, সবগুলো এটার সাথে নাও, জুব্বার সাথে সবগুলো নাও, লাঠির সাথে সবগুলো নাও, দাওয়াতের সাথে সবগুলো নাও, তালিমের সাথে সবগুলো নাও, জিহাদের সাথে সবগুলো নাও, পীর মুরিদের সাথে সবগুলো নাও। বাস্তব না বাস্তব? কটা নিতে হবে? কি কি বাদ দিলে চলবে? মাতেন না, কি কি বাদ দিলে হবে বলেন? দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ,
তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ। কোনটা কোনটা আপনার কাজ কোন বলেন, কোনটা কোনটা? আবার কয় শুধু জিহাদ? কটা আমার কাজ? তাইলে কালকে 12 তারিখে মিছিল যাব তো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে প্রমাণ দেন আমরা ইসরায়েলকে ঘৃণা করি। প্রত্যাখ্যান করেন, ইসরায়েলের পণ্য প্রত্যাখ্যান করেন, ইসরায়েলের পণ্য বাদ দেন। নিজে কিনবেন না, নিজের স্ত্রীকে কিনতে দিবেন না, কিনে ফেলে দিবেন না, তাহলে তো টাকা হয়ে দেওয়া হয়ে গেছে। আর আরেকজনের দোকানে আঘাত করে তাকে ধ্বংস করে দিবেন না, নিজেরটা নিজে করেন না। আরেকজনের দোকান ভাঙতে গেছেন আপনি, বুঝে নাই কথা কি বলছে? তাইলে মাস পর গাজা কত তারিখ? সারা বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলেই যেন এটাকে সফল করেন। লেকিন এটা সফল করতে গিয়ে বাংলাদেশের কোনো দোকান যেন ভাঙচুর না হয়, কোনো দোকান ভাঙচুর হওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্মীপুরে খবরদার খবরদার দোকান ভাঙচুর করবেন আপনারা, আর বদনাম হবে আমাদের। বাস্তব না বাস্তব? যেন কোনো অপশক্তি আমাদের ভিতরে ঢুকে না যায়, এগুলোও চিহ্নিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে আপনি কি করবেন? হ্যাঁ, নিজেকে নিজে দিনের উপরে উঠান, প্রত্যেকেই শপথ নেন, শপথ জীবনে আল্লাহ কখনো সুযোগ দিলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, কখনো যদি আল্লাহ সুযোগ দেয় জিহাদ করবই করব। সরকারি কর্মকর্তা যারা আছেন আপনারাও বলেন ইসলাম শুধু আমি ঠিকাদারি নিয়েছি না, আপনারও ইসলাম আছে। শুধু আমরা খতিবদের ইসলাম না, আপনাদেরও ইসলাম লাগবে। শুধু আমার আখিরাত না, আপনাদেরও আখিরাত লাগবে। আমাদের সবার আখিরাত লাগবে, সবার আখিরাত লাগবে। দিল থেকে কথাগুলোকে মেনে নেন, দিল থেকে কথাগুলোকে মেনে নেন। জিহাদ সহি অর্থে জিহাদ বুঝেন, জিহাদ সহি অর্থে জিহাদ বুঝেন, জিহাদকে সহি অর্থে ব্যবহার করেন, সহি অর্থে জিহাদকে সহি অর্থে ব্যবহার করেন। এটাকে আরেকজনের হিন্দুর দোকান ভাঙচুরে জিহাদ, এটা জিহাদ নয়। আরেকজনের দোকান ভাঙচুরে জিহাদ, এটা কিসের জিহাদ? এটা জুলুম, এটা প্রতিহিংসা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন? তাহলে 12 তারিখে কি জানি না কারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। লেকিন এই আয়োজন যেন কালকে বিকেল পর্যন্ত শেষ না হয়, এই আয়োজন যেন কালকের বিকেল পর্যন্ত শেষ না হয়। বলতে উম্মতে মুসলিমার কলিজায় কলিজায় কথা ঢুকায়া দেন। উম্মতে মুসলিমার হার মুসলমানের ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। রব্বুল খবরদার খবরদার, আমার রাস্তা যদি বের না হও, ইল্লা তাগফিরু, আমার রাস্তা যদি বের না হও, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিব। বের যদি না হও আল্লাহর রাস্তায়, আল্লাহ রাস্তায় বের হওয়া নিজের জীবনের তামান্না হবে, নিজের জীবনের শেষ আশা হবে, আমি আল্লাহ রাস্তায় বের হব। নিজের মুরব্বীরা কন্যা ইনশাআল্লাহ, কন্যা আবার বলেন ইনশাআল্লাহ। মান লাম ইয়াগজু, যে নিজে জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, নিজে জিহাদের কথা মনে মনে ভাবে নাই। আল্লাহ রাসূল বলেন মা তাআলা শুবাতুম মিনান নিফাক, সে নিফাকের উপরে মারা গেল। নাউযুবিল্লাহ বলেন। যে যে বয়সী আছেন, যে 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 যোগ্যতা আছেন, আপনি নিয়ত করেন ইসলাম পুরোটাই আমার জন্য করণীয়। নামাজ আমার, রোজা আমার, যাকাত আমার, হজ আমার, পর্দা আমার, হালাল আমার, আমার সন্তানকে দিন মতো চালানো আমার দায়িত্ব, এটা আমার উপরে নামাজের মতো ফরিজা। আমার ছেলেকে নামাজ পড়ানো নামাজের মতো ফরিজা, আমার মেয়েকে দিন মতো রাখা নামাজের মতো ফরিজা, আমার মেয়েটাকে পর্দা মতো রাখা নামাজের মতো ফরিজা, জিহাদ নামাজের মতো ফরিজা। শেষটাতে এত জোরে জি কোশ্চেন, আগেরটাতে এত জোরে জি কম। মনে হয় আমার প্রশ্ন বুঝেন নাই, কিতা বুঝলেন? কি কি করা লাগবে বলেন, বলেন সবাই বলেন কি কি করা লাগবে? না কিছুতে কিছুতে কি না কিছু ও সবে বরাত, ও উনি সবে বরাত করে, ও উনি সবে কদর করে, উনি সবে কদর সারা রাত নতুন টুপি ফিন্দি মসজিদে বইথা আসছে না নাই বলেন না? ও উনি সবে বরাত ঘুম যায় না, সারা রাত ঘুম যায় না। কি ভাই, বাস্তব না বাস্তব?
এদের উদাহরণ হইল লুঙ্গি নাই আর কি, পাগড়ি পরে রাখছে। এরকম মানুষ আছে না? নাই, ক হাজার আছে। বাপরে, 27 তারিখে মসজিদ ধরে না, 26 তারিখেও নাই, 25 তারিখেও নাই। বাস্তব না বাস্তব? উফ, ডিউটি ছাড়া, চাকরি ছাড়া রিলিফ তুলতে হয়েছে আর কি। ঈদের সময় কি দেয়, আর আরো কি দেয় না? আরে পুলিশকে, আর্মিদেরকে ঈদের সময় ইয়ে দেন, রেশন দেয় না? আটা দেয়, গম দেয়, সেমাই দেয় না? রেশন দেয় না? দেয় না? এখন যা কি নাই, উনি রেশন লইতেও সিরিয়ালে দাঁড়াইছে, বুঝলেন? রোজা রাখে নাই, 27 তারিখে আছে, গুনা মাফ হইতো। আপনাদের লক্ষ্মীপুরে মনে হয় নাই, রোজা রাখে নাই, 27 তারিখে জিলাপি লই আছে মরছি, হুজুর জিলাপি আনছি, দোয়া করে দিন। আর পাল্লাই ফেরেশতা কানে গালে লাগাই দেয়, বেদফ, ডিউটি ছাড়া কিত্তি আইসস, বুঝত নাই কথা। ডিউটি ছাড়া কি লেগেছে? রেশন লেগেছে, ডিউটি ছাড়া সারা মাস ডিউটি করস না, এনা কি রেশন লেগে? এটা নফল, এটা বাড়তি। হুজুরে 6,000 ওয়াজ করে, মুস্তাক নবী 6,000 ওয়াজ করে। ওরা আমরা রোজাই রাখি না, আমরা 6,000 ওয়াজ করি। কি ওদেরকে আমরা ওয়াজই করি না, যারা ফরজ বাদ দেয় এদেরকে আমরা ওয়াজই করি না। এদের আমাদের হাজিরা খাতাতে এদের নামে নাই, আমরা তাদেরকে ওয়াজ করি যাদের হাজিরা খাতাত কি আছে। কথা আমার কত দূর চলে গেল। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, দেখেন গভীরভাবে দেখেন এই আয়াতের সাথে আজকের ইসরায়েলের মিল কত। দেখেন, ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি, আল্লাহ বলেন এরা জমিনে যা করছে কেন জানো? অহংকার করত, ওয়া মাকরাস সাইয়্যি, আর ষড়যন্ত্র করত। কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব হলো, কিভাবে যুদ্ধ বন্ধটা হলো, কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব করে নিজেদের বন্দীদেরকে কি করলো, আর এরপরে এই যুদ্ধ বন্ধের মধ্যেই আবার কিভাবে হামলা করলো। শুধুই ষড়যন্ত্র, শুধু কি? এবার দেখেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, রব্বুল আলামিন বলেন সমস্ত ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। সমস্ত ষড়যন্ত্রকারীকে কি করে রাখে? বাশার আল আসাদ 5 লাখ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে দেশ ছাড়া করেছে। গত 16 বছরের ফ্যাসিস্ট 16 বছরে হাজারকে হত্যা করেছে, হাজারকে লক্ষকে হত্যা করেছে, হাজারকে লক্ষকে জেলখানায় ঢুকাইছে না? শেষ পর্যন্ত বাশার আল আসাদ কে আছে না চলে গেছে? ফ্যাসিস্ট কে আছে না চলে গেছে? কি হয় আপনার কি খেয়াল? এগুলো যদি নিকট অতীতের উদাহরণ হয়, তো আগামী অতীতের নিকট আগামীর কি হবে? উদাহরণ হবে আরো ভয়াবহ, আরো ভয়াবহ হবে। কি পরিমাণ শাস্তি হবে ফেরাউনের, নব্য ফেরাউন ইসরায়েলের কি পরিমাণ শাস্তি হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না, আপনাদের মনে মাঝে মাঝে খটকা লাগে, আমরাও তো লাগে। বিশ্বাস, এগুলো যখন ওয়াজ করি তখন আবার খটকা দূর হয়ে যায়। প্রত্যেকের মনে মনে কিন্তু খটকা আছে, কি আল্লাহ ধরে না কা, এটা খটকা আছে না? খটকা দিলে লাগে মাঝে মাঝে, মানে শয়তান আমারও হামলা দেয়, কি রে এত দোয়া কোথায় যায়? তা আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, শুধু ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এরা কি অপেক্ষা করছে? এদের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা কি এরা অপেক্ষা করছে? আর কি বলতো, এরা তো অপেক্ষা করছে এদের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা। এরা কওমে আদের জন্য অপেক্ষা করছে, কওমে সামুদের জন্যই কি অপেক্ষা করছে? ফেরাউনকে যেভাবে আমি ডুবিয়ে হত্যা করেছি এজন্যই কি অপেক্ষা করছে? ফেরাউনকে আমি যেভাবে ডুবিয়ে হত্যা করেছি এরা কি এজন্যই অপেক্ষা করছে? এরা কি আরেক দলকে যে আমি জমিনে ধসিয়ে দিয়েছি এরা কি এজন্যই অপেক্ষা করছে?
আল্লাহ তাআলা বলেন যদি এটাই অপেক্ষা করে থাকো, নেতানিয়াহু তুমি তো এটারই অপেক্ষা করছো, আমেরিকা তোমরা তো এটারই অপেক্ষা করছো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, রব বলেন আমার সুন্নতে কোনো ব্যত্যয় হয় না, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আমার সুন্নতের কোনো পরিবর্তন হয় না, আমি জালেমকে ছাড় দেই, ছেড়ে দেই না, এটাই আমার চিরাচরিত সুন্নত। আমি জালেমকে ছাড় দেই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এবার আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বলেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এরা কি জমিনে সফর করে দেখে না, এরা কি ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখে না, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এরা কি জমিনে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখে না, ফায়ানজুরু, এরা কেন দেখে না, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এদের পূর্ববর্তীদের ইতিহাস কেমন ছিল, এদের পূর্ববর্তীদের সাথে আমি কেমন আচরণ করেছি, এরা কি এটা দেখে না, পৃথিবীর সব জালিমদের সাথে আমি কি আচরণ করেছি, এটা কি এটা দেখে না, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এরা ছিল এদের চেয়েও শক্তিধর, এরা ছিল এদের চেয়েও শক্তিধর, তাদেরকে যেভাবে আমি ডুবিয়ে হত্যা করেছি, জমিন ধসিয়ে দিয়ে হত্যা করেছি, আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে যেভাবে হত্যা করেছি, বানর বানিয়ে হত্যা করেছি, শুয়োর বানিয়ে হত্যা করেছি, এরা কি এই পরিণতিগুলো দেখে না, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, এরা ছিল এদের চেয়েও বেশি শক্তিধর। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আসমানেও না জমিনেও না, পৃথিবীর কোনো শক্তি, আসমানেও কোনো শক্তি নাই, জমিনেও কোনো শক্তি নাই, আমি রবকে অক্ষম করতে পারে, পৃথিবীতে কোনো শক্তি নাই। কি সান্ত্বনা দিলেন রব আমাদেরকে, কি বলেন, কোনো শক্তি নাই, বলেন কোথায়, আসমানেও নাই জমিনেও নাই, কোনো শক্তি নাই। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, আমি রবকে অক্ষম করতে পারে এমন কোনো শক্তি নাই। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, আমাকে আজিজ করে দিতে পারে, আমাকে অক্ষম করে দিতে পারে এমন কোনো শক্তি নেই। মিন শাইইন, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকরা, মা নাফিয়া, আর নাকরা তো তাহতান নাফি তাউম্মু, রব সারা পৃথিবীর সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিদ্যাঙ্গুলি ছুড়ে দিয়েছেন, আসমানেও কেউ আমার সাথে মোকাবেলা পারবে না, জমিনে কেউ আমার সাথে মোকাবেলা পারবে না। ইসরায়েল যদি তুমি চাও ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিয়ে তুমি বেঁচে যাবা, না না, তোমার বাঁচার কোনো সুযোগ নাই। তুমি রব্বে কারিমের সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, রবের সাথে যারাই চ্যালেঞ্জ করে তাদেরকে রব্বে কারিম ফিরআউনের মতো, কারুনের মতো, হামানের মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে সালেহের মতো, কওমে শুআয়বের মতো এদেরকে ধ্বংস করবেন করবেন করবেন। প্রশ্ন কবে, উত্তর যখন রব চাইবেন তখন। বলেন কবে, এর ব্যত্যয় হবে না। হইতে পারে আমার এই বয়ান আমার বিরুদ্ধে যাবে, এটা হইতে পারে, 20 বছর পরেও আমার এই বয়ান আমার বিরুদ্ধে যাবে, হইতে পারে, হইতে পারে, গোয়েন্দা রিপোর্টে আমাদের নামগুলো উঠে যেতে পারে, আমরা চলে যাব, লেকিন খোদার কসম, আল্লাহর কসম, ইসরায়েল পৃথিবীতে থাকবে না। আল্লাহ রাসূল যা বলেছেন তাই হবে, বলেন যা বলেছেন তাই হবে। ওমা কানাল্লাহু লিইউজিজাহু, ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, পৃথিবীতে কেউ আমাকে অক্ষম করতে পারে না। সুবহানাল্লাহ। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, তোমাদের বোমারু বিমান আর তোমাদের যুদ্ধ বিমান খোদার কসম রবের সাথে মোকাবেলা পারবে না, আর সাজিবে মালিকের সাথে মোকাবেলা পারবে না। নিহাতার দুর্বল মানুষগুলোকে ধ্বংস করে দিতে পারবা, লেকিন রবের সাথে চ্যালেঞ্জ দিয়ে হবে না, রবের সাথে চ্যালেঞ্জ দিয়ে হবে না। রবের সিদ্ধান্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে আশ্রয় নেবে, গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, তাকে মা। একটা ইহুদি পৃথিবীতে থাকবে না, একটা ইহুদি, বলেন একটা ইহুদি পৃথিবীতে হবে না।